আপনারা এই যে দ্বীপটাকে দেখতে পাচ্ছেন, এই দ্বীপটাকে হিন্দিতে বলে জল দ্বীপম, আর বাংলায় বলে জলদ্বীপ। কিভাবে এই জলদ্বীপ তৈরি করা যাবে সেটা আমি আপনাদেরকে জানাবো। আর এই দ্বীপের প্রভাবে আপনার কি কি ফল আপনি পাবেন, কি কি লাভ হবে সেটাও জানাবো। আপনারা একটা কাঁচের গ্লাসে 70-30% রেশিওতে জল আর তেল নেবেন। তেল যেটা নেবেন সেটা নারকোল তেল। দেখুন এখানে মোটের ওপর 70% জল দেওয়া হয়েছে এবং তার উপর দিয়ে আমরা নারকোল তেল দিয়ে দেব। কিন্তু মাথায় রাখবেন যে অনেক সময় 30% নারকোল তেল না দিলেও হবে, তার কম দিলেও কোনো সমস্যা নেই। দেখুন আপনারা যে আমি এখানে নারকোল তেল দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আপনারা করবেন 70 এবং 30 রেশিওতে, তার থেকে একটু কম হলেও কোনো অসুবিধা নেই। তারপর আপনারা বাড়িতে থাকা তুলো দিয়ে আপনারা একটা সলতে তৈরি করে নেবেন। সেই সলতেটা খানিকটা এই ধরনের হবে, দেখে নিতে পাচ্ছেন আপনারা সলতেটা কীরকম। এটা আমি তুলো দিয়েই তৈরি করেছি, খুব সহজে আপনারাও পারবেন। এবং সেই সলতেটার মাথার ওপরে একটু নারকোল তেল টাচ করে দেবেন, আর সলতেটা দেখবেন অটোমেটিক্যালি আস্তে আস্তে জল শুষে নিচ্ছে এবং ভেতরে চলে যাচ্ছে। তো এই অবস্থায় আপনারা কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই দ্বীপটাকে আপনারা জ্বালাবেন। তাহলে আপনারা দেখতে পেলেন যে কিভাবে এই জলদ্বীপ তৈরি করতে হয়। এই জলদ্বীপের প্রচুর মাহাত্ম্য আছে। প্রথমেই বলি, এটি তৈরি হয়েছে কিন্তু সম্পূর্ণ পঞ্চতত্ত্বের মাধ্যমে। আপনারা দেখলেন যে তুলোর একটা গঠন আছে, ওই তুলো যেরকমভাবে আমি রাখলাম এখানে, এই তুলোটা হচ্ছে পৃথ্বীতত্ত্বের এখানে এলিমেন্টের কাজ করছে, পৃথ্বীতত্ত্বের কাজ করছে। সেরকমই জলতত্ত্ব এবং আগুন জ্বলছে অগ্নিতত্ত্ব। আর আকাশতত্ত্বের ভেতরেই আমাদের এই চারটে তত্ত্ব থাকে। তাই মাথায় রাখবেন বায়ুতত্ত্ব শুধু মিসিং আছে এখানে। বায়ুতত্ত্ব কিভাবে এখানে প্রভাব ফেলবে, যে কোনো মন্ত্র আপনি এই জলদ্বীপের সামনে যদি পড়েন, বায়ু মন্ত্র জপ করা, আপনি এই প্রদীপের সামনে কোনো ভগবানের মূর্তির সামনে আপনি যদি এই প্রদীপ নিয়ে মন্ত্র জপ করেন, সেটা কিন্তু বায়ুতত্ত্বের একটা প্রভাব বিস্তার করে। অর্থাৎ পাঁচখানা তত্ত্ব দ্বারাই আপনি কিন্তু এই প্রদীপ তৈরি করছেন, এই দ্বীপ তৈরি করছেন এবং তাকে ইউজ করছেন। এইটা করলে বাস্তুদোষ তো নিবারণ হয়ই, তার সাথে সাথে আপনার বিজনেস, আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং আপনার হেলথ, সব দিক থেকে খুব ভালো আপনি রেজাল্ট পাবেন। তারপরেও একটা ভালো রেজাল্ট আছে, সেটা হলো প্রদীপটা যখন নিভে যাবে, এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু স্কিন ডিজিজের জন্য খুব ভালো একটা ওষুধ। তাই যাদের স্কিনের প্রবলেম আছে, সমস্যা আছে, যাদের নেই তারাও মাখতে পারেন, এবং যাদের অলরেডি আছে স্কিনের সমস্যা, তারা কিন্তু এই জলটাকে ইউজ করে সুস্থতা লাভ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।